আমাদেরও সমালোচনা আপনারা করবেন। আমাদের কোনো নেতা কর্মী আমাদের সংগঠন থেকে যখন কোনো পর্যায়ের কোনো অনৈতিক অথবা সিস্টেম লস অথবা কোনো প্রকার মানে প্রবলেম আপনারা মনে করবেন, তখন আমাদের যে কোনো বিভিন্ন সময়ে ইন্ডিভিজুয়াল আমাদেরকে বলার চেষ্টা করছেন আমাদের প্রবলেম গুলো নিয়ে, অথবা কোনো সময় তারা গঠনমূলক সমালোচনা তাদের পত্রপত্রিকার মাধ্যমে আমাদের জন্য করেছেন, এবং আমরা সেখান থেকে আমাদেরকে শুধরে নেওয়ার জন্য সেই চেষ্টা আমরা করেছি। আমরা আশা করব এই ধারাবাহিকতা আপনারা অব্যাহত রাখবেন। আমাদের ব্যক্তিগত অথবা সামষ্টিক অথবা সাংগঠনিক কোনো প্রবলেম যদি আপনাদের কাছে মনে পড়ে, আমরা আশা করব সাংবাদিকতার নীতি আদর্শ মেনে আপনি ফার্স্ট টাইম আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা নিজ থেকে আমাদেরকে শুধরে নেওয়ার জন্য আমরা শুধু সাংবাদিক নয়, শুধু রামগঞ্জ নয়, সারা দেশবাসীর কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। এবং এরপরেও যদি আমরা আমাদেরকে সংশোধন করাতে না পারি, আমরা আশা করব আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। সেই গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি, আমাদের সংগঠন, তদুপরি এই সমাজ ব্যবস্থাটাকে আমরা যাতে পরিবর্তন করতে পারি, সেই পরিবর্তনের ধারায় আপনারা আপনাদের জায়গা থেকে যেমন কাজ করবেন, আমরা এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা আমাদের জায়গা থেকেও আমরা সেভাবে করে সমাজ সংস্কারের ক্ষেত্রে, সমাজের ডেভেলপের ক্ষেত্রে আমরা অবদান রাখার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রাখছি এবং আজকের আয়োজনে সামিল হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। রামগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যদের আমরা দীর্ঘ হায়াত এবং তারা দীর্ঘ হায়াত কামনা করছি, এবং তারা যাতে দেশ মানবতার কল্যাণে তাদের সেই লেখনী তারা কন্টিনিউ করতে পারেন, আমরা তাদেরকে সেই কাজে অ্যাপ্রিসিয়েট করছি। এবং আমরা এরকমও দেখি যে কোনো ক্ষেত্রে দুই একজন অসাধু মানে সংবাদ কর্মী নামধারী, তাদের কারণে পুরো সংবাদ মানে সাংবাদিক সমাজ তারা লাঞ্ছিত হন, অপমানিত হন, অথবা তারা ছোট হন। আমি প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করব, সেরকম অসাধু দুই একজন ব্যক্তির কারণে যাতে পুরো সাংবাদিক সমাজ যাতে লাঞ্ছিত না হন, পুরো প্রেস ক্লাব যাতে সমালোচিত না হন, আপনারা আপনাদের জায়গা থেকে সেই চেষ্টা আপনারা করবেন। এবং আপনাদের যে কোনো ভালো কাজের সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামী তথা আমাদেরকে আপনাদের সাথে পাবেন ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জেনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।